আমাদের পাপি আভা। এই পাপি আভা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিউর ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটে যে কাজ করে সেও ভোট চাইতে পারবে, এরপরে আপনার ভ্যান চালাবে সেও ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপি আভার ফতোয়া। খালি বিয়ে পড়াবো, তাহলে তোমার বিয়ে একবার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়াবো? কথা একটু মাপ রেখে কয়ো। বেবাকের যদি গণতন্ত্র ভরসার ভোটার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দাও কে? আবার বলে যে মোল্লারা সাদা তোলে। আভা, আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চাঁদা সম্পর্কে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা যখন তৈরি করেছিলেন, তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন। কতক্ষণ বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয়, ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়। কতক্ষণ নাকি আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চাই, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিয়েছেন? বড় বড় বলিয়া ওরান আপনি। আভা, কথা হিসাব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে করা দিয়েছে দেখে আপনি তার হালাল হয়েছেন, সে আপনার হালাল হয়েছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে পলাইছে। আর আপনিও যদি সেই কায়দা নড়াচড়া করেন, সেই কায়দা যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদটা চাঁদা তুলে হয় না? কত টাকা? কোন মাদ্রাসা চাঁদা তুলে হয় না? আর আপনি ফতোয়া দিছেন চাঁদা তোলা, মোল্লারা চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খাই, মানুষের কাছে ছায়া খাই। মানুষ বলে যে চা খেলে পেটে আতে না, আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা কোন কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা কোন এ আল্লাহ রাসূল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমর হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেবাকের ভোটে চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতোয়া দেওয়া শিখছেন আপনি। ফতোয়া বন্ধ করেন। আপনি ফতোয়া দেওয়ার কে? আপনি ফতোয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করেন, আপনি তো বাধা দেই না। আমি বলতেছিলাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা পর্দা করো, এই কথা কার? তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। ও বাজান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাদান, আমি যখন ছোট ছিলাম, আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা, তখন তো বাদান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ওই বাদান ওই সময় মাসি ছিল বাদান, মশার অত্যাচার ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাদান তখন তো এইরকম বাদান কয়লো ছিল না, এইরকম ফ্যানও ছিল না, কি কম ছিল, বিদ্যুৎ ছিল না। শহরে আছে, আমাদের সময় পাইনি, এই ইদানিং পাইনি। এখন দেখি যে গরু এত 1.5 ইঞ্চি নেজ দিয়ে, 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিচ্ছে গরুকে, এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিয়ে এরকম করে মশা মাছি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্যই যদি নেজ দিত, নেজটা মিডল পয়েন্টে দিত, মিডল পয়েন্টে দিলে এইরকম করে খালি গুড় হইতো। কথা বলেন কেন সাইটে দিলে কেন? এখন ছাগলের দিকে বাজান চা দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম
আসা সুবহানাল্লাহ। এখন কিতাব করে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাদান নিজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাদান নিজ দেয় নাই। যদি আপনার মশামাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে দিত, মশামাছি তাড়ানোর জন্য বাদান নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, কুকুরের 1.5 হাত নেজ। তারপরেও ইজ্জত ডাকে না, কুকুর এইরকম করে গোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক দেখ কে কোন জাতের যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বাতায়, খাতাসের গায়ে আতর দিলে যায় গন্ধ কি কখন যায়, পুত্তর নিষ্ঠে এতই বেকা তেল দিলে হবে না সোজা, সব কি আর হবে তাজা, মরা রুই যতই খায় সিল্লে কম ঠিক কিনে। আমার ভাইরা আমার পান খাবে কারা বাপ? এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লেগে, এই পান আনতে বলছে কেটা? হ্যাঁ, এই যে পান খাবি না আমার ওয়াজ বাদ দিবি না, না পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না, কারণ আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসি নাকি। পান হরালিয়ে ওখানে দে, আমি বুঝতেছি না, মানে ওনার কাছে পান চালে পান হরালিয়ে কি করে বলতেছে। আমার ভাইর আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এদিক কাকা তাফসীরটা শুনেন। আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত, আপনার নেজটা যদি বাদাল নেজ দিয়ে যদি মশা মাছে তারাইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে। কথা গরু যখন পোশাক করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়, আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়ে, পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লুটকে পিস যুব করে দেয়, শীষ এর পরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নম্বর শয়তানের শালি। যুবকেরা দেয় হাতে তালি, চেনে না অলিভ অলিভ। এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরে যদি করো মেয়েদের সাথে যে প্রেম করতেছে, এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সা ছেলে যখন পাবে, তোমাকে থিয়ে তোমাকে লাথি দিয়ে থিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করো। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোঁকা দিচ্ছে। না যুবক নেই লাভা উঠতেছে, তুমি এরকম তুমি বিয়ে করো নাই কে খাইছি? না না শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোঁকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি 100 হয়, তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি তুমি গজব কথা বিয়ের দাবি করো, কথা কও না কে? না যে দিবে না ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও কে? না না, তুমি যদি কও যে স্বপ্নুর আমার বউ হবে, তোর বউ হবে স্বপ্নুর, ও আশা বাদ দেও, স্বপ্নেও তো কোনোদিন আসবে না। বাবা এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ, এটা জোরে কও। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাজান ভালোবাসা, তার নাই দেহের আশা।
ও খায় বাদান রাগ করে যখন প্রেম করে খাইছে বাদান সাকা হয়ে গেছে বাদান বাঁকা, এর উপরে খায় বাদান গাজা, আল্লাহ দিয়ে বাদান সাজা, তার উপরে খায় বাদান মদ, এর উপরে হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, আর যারা খায় গুল ওরাই করে বাদান গুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কোন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের। না না, বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাপ চলছে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ সবজি চাষ করছে, এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে একটা খেতো বেড়া নেই, কে গরু বছর খায় না। কয় না হুজুর সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ কম বেড়া দেয় নাই। কয় গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়, খায় খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খায়। আর যদি কোন হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি দেখছি, রমজান মাস জোহরের আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ পড়ি, কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বন্ধ, টাকা থেকে ধুমো গোল হওয়া বের হচ্ছে। ও আল্লাহ, ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানি এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক করবে, বলবে যে হ্যাঁ ওই পুরো পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কাকা পান খেলে, কম টয়লেটে যা পান খায়, কারণ হইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে শুন মনে করে বড় খা। না না, স্ত্রী হচ্ছে তো, এগুলো বাদ দেন, বাদ দেন। আমি না আগে বলছি আমার কথা ওভারটেক করে না, তোর কি ভালো করলে হয় না? এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তোর লজ্জা না হয়। মারহাবা কর আমার ভাইরা আমার। তাহলে আমি চিন্তা করতে লাগলাম, কদান জানলা আলাইকুম লিবাসা, এই গরু রাস্তার, এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরু তো বাদান এরকম করে বাদান নিচ দিকে পাছাটা দেয়, আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে নামে গেছে, এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাদান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে, আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে। যে খায় বাদান বিড়ি, সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাদান সিগারেট খাইছে, অর্থাৎ টেটাস অবলম্বন করতেছে। যে খাইছে বাদান ডাবলি, সে খায় এখন বাদান গোল্লিপ, আর যে খাইছে গোল্লিপ সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যান ছড়াই খাইছে। যে খাইছে বিড়ি সে খায় সিগারেট, যে সিগারেট খাইছে ডাবলি খাইছে সে এখন গোল্লিপ খায়, যে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায়, যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায়। জোরকন ঠিক কিনে বাদান মানুষ কালো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে, আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের দুল বাদান উপরের দিকে উঠতেছে, আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা, আরো হালকা বাদান পড়তেছে। এই রকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরপিন ছেড়া দেখা যায়। আল্লাহ বলে কদান জানলা আলাইকুম লিবাসা, ও নারীরা, ও পুরুষেরা, ও নারীরা, ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাঁধা নিয়ম ছিল। কি খারাপ লাগতেছে?
এই দেখেন আর একটা কথা শুনুন, লিবাস বাড়ির মধ্যে, সুবহানাল্লাহ, একটু জোরে করুন। বাড়ির মধ্যে ভাবি আছে, দেওর আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা কন। কিন্তু বাবির বয়স হলো বাদান 25 বছর, দেওরের বয়স হলো বাদান 20 বছর। বাবির বাদান ওন্নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনে রাখা উচিত ছিল, কিন্তু তা না। বাড়ির মধ্যে বাবি বাদান ওন্নাটা পিছনে দেয়, এই মুরা হিমালয় পর্বত দেওর দেখতেছে। কি আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, এগুলি তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, একা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্ব শরীর ঢেকে থাকবে, এইগুলি আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধ উলঙ্গ হয়ে থাকে, কথা। দাবি যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে দিতে ওন্না সামনের ওন্না সামনে থাক, ওন্না যদি পিছনে দেয়, তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না, এই দেওয়ারের চরিত্র নষ্ট করবে। এখন তো ঠিক করবি। এই কিসসা কাহিনী করার জন্য আসলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। ওই ওয়াজের দিন নাই কে গুগুমইল আলু চাল খা, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ফজর নামাজ পড়িয়া বাড়িতে বাদান যাইতেন না, ফজর নামাজ পড়িয়া গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে রাতে ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাদান এলাকার মেম্বার হয়, মেম্বার ঘুম ভাঙে বেলা 9টায়, মেম্বারকে যা যদি টাকা দেয়, মেম্বার সাহেবকে বাড়িতে আসা না, মেম্বার সাহেবের বউ বলে ডাকাডাকি করেন না, মেম্বার রাত 3টার সময় আসে শুইছে, তাহলে ও 3টার থেকে উজনটা থেকে চুরি করবে গেছিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে, সুবহানাল্লাহ, জোরে কর। ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করছো তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে ভালো আছি। ওই দিন বাদান বাড়িতে গেছে, যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে, বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম, আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরব্বি জরুরত হলে হেরে মোতা লাগবে, আমার মাহফিলে ওঠা যাবে না। হ্যাঁ, বাড়ি যে আমার বিবিকে সালাম। আচ্ছা, এটা বলতেছে হুজুরকে পেশাব করে যাবে, দিবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা, জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না, কোনদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার পোশাকের চাপ দিচ্ছে, বসে থাকেন একটু পেশাব করিয়ে আসি? এটা করছে আগে কাম সারিয়ে আসে। যদি বলে বিপদ আসতেই পারে, কথা কন। যদি বলে যে আমার টয়লেটে চাপ দিচ্ছে, বসে থাকেন, আর একজন বলবে যে পরের বাড়ি খা, লুঙ্গি খুলে খা, মানে সুযোগ পালি তো হুজুর কারো কমে ছাড়িয়ে দেয় না, কথা কন। সুযোগ পাইছে, আমাদেরকে বিগত সরকার দেখা দিচ্ছে। আবার আমাদের পাপি আফা, এই পাপি আফা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিউরের ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটে যে কাজ করে সেও ভোট চাইতে পারবে, এরপরে আপনার ভ্যান চালাবে সেও ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপি আফার ফতোয়া। খালি বিয়ে পড়াবো, তাহলে তোমার বিয়ে একবার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়াবো? কথা একটু মাপ রেখে কয়ো। বেবাকের যদি গণতন্ত্র ভরসার ভোট দেওয়ার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা সাদা তোলে। আভা, আপনি
আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চাঁদা সম্পর্কে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কুবা যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন। কথা কোন? বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়। কথা কোন না কে? আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চাই, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিয়েছেন? বড় বড় বলি ওরান আপনি। আভা কথা হিসাব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে করা দিছে দেখে আপনি তার হালাল হয়েছেন, সে আপনার হালাল হচ্ছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে বলাইছে। আর আপনিও যদি সেই কায়দায় লড়াচড়া করেন, সেই কায়দায় যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদটা চাঁদা তুলে হয় না? কত কর টাকা? কোন মাদ্রাসা চাঁদা তুলে হয় না? আর আপনি ফতোয়া দিছেন চাঁদা তোলা, মোল্লারা চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খাই, মানুষের কাছে ছায়া খাই। মানুষ বলে যে ছায়া খেলে পেটে আতে না, আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা কোন? কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা কোন? এ আল্লাহ রাসূল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বিভাগের প্রতি চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতোয়া দেওয়া শিখছেন আপনি। ফতোয়া বন্ধ করেন। আপনি ফতোয়া দেওয়ার কে? আপনি ফতোয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করে আপনি তো বাধা দেই না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়ে গ্রাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবিকে সালাম দেয়। কথা কয় না, জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। বৌমাই সালাম দিলই না, বিবি সালাম দিলই না। আমরা কি বাড়িতে বাজান বিবিকে সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुतियानी मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন স্বামীও তেমন। কথা কন না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীতে যাইয়া ঈশান নামাজ বাদান এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসল্লি বাদান বাড়িতে গেলেন। হযরত ওমর বাড়ি যায় না, ওমর মসজিদে নববীর থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন। ও বাদান আপনাদের এটা কি গ্রাম? কইগাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া, মনে করেন না যে ওমর এখানে আসছে, বুঝনের জন্য বলতেছি। কইগাতি গ্রাম, সারা গ্রাম বাদান পাহারা দিয়া, কইগাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম? বাংলার দিকে বাদান আগা যাচ্ছে, কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে। এই মাঠের মধ্যে বাদান রাত বাজে বাদান 12টা 1টা। হযরত ওমর মনে মনে লক্ষ্য করে দেখো, হযরত ওমর লক্ষ্য করে দোস্তা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার রাস্তায় একজন যুবতী মহিলা টাচ টাচ করে হেলে দুলে হেঁটে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় রাস্তা
রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না। এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মিয়াটার দিকে যখন আগা গেছে, এই মিয়াটা হযরত ওমরকে দেখছে, এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটা জানে না, চেনেও না। ওমর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইটে যাই, কোন পুরুষের সামনে আমি রাখতে পারি না। আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি, এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে। আমার হাতে স্বর্ণের চুড়ি আছে, ছিনতাই করে নেবে, গলার মালা আছে, ছিনতাই করে নিবে, এরপরে কানে দুল আছে, ছিনতাই করে নিবে, তাতে দুঃখ নেই। যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না। আমার ভাইরা আমার, একজন মহিলা সবচাইতে, একটা মহিলার জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকে পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে। তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী, কোন যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? মেয়েটা মনে মনে ভাবছে, আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট দেন, আমি হেফাজতে রাখতে পারি। আল্লাহ তওবা করলে আমার জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মিয়াটা জোরে জোরে হাসছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মিয়াটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে, ও গো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত ব্রেক করে বাদান ধুলো ওরে, কথা বুঝতেছেন না। মিয়াটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মিয়াটার এই বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মিয়াটা দাঁড়া গেলেন, আমার মেয়েটার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো মা, গভীর রাত তুমি কই যাও? মেয়েটা কে যখন সালাম দিছে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বল। যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না। যায় যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়, পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমান, মুসলমানের মিয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোন যুবকের সামনে আমি পড়ি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বললে আসে না। মা চলো, তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো, তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাদাম পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা চিনি না, ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব, বামে যাইতে বলে বামে যাব, সোজা যাইতে বলে সোজা যাব। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায় আমার নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে, হয়তো মন এদিক সেদিক হইতেও পারে। এটা আমাদের বুঝানোর জন্য ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে? ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান জানে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? জোরে কোন? ও বাচ্চাম ছেড়ে ওয়াজ শুনছে, কি চালা। হ্যাঁ, খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন।
কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকেন, পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে। আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসাম তো ইনশাআল্লাহ। মারহাবা, জোরে করে আরো জোরে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বউয়ের কাছে থাকে বাদান ক্যাশ। কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কথা কর। ভাবি চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। কার বেগুন কত করিয়া? কার বেগুন মানুষের কাছে বেচছে 50 টাকা কেজি। ম্যাডাম আপনি যখন আসছেন 40 টাকা কেজি। হাসেন না। বউ নিয়ে খবরটার মার্কেটে যায় না, সারে সর্বনাশ। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপুরহাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজালিয়া গেছে, হে বউ এমন সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো, কুকুর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তাগফিরুল্লাহ পড়বো। আবার যা বলতেছে এই রে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি। আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলি। হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমি দিছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতো আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরদার মন ভালো। হ্যাঁ শরমই লাগে। তো এখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, আহারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না আপনার বুক, আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। স্বামী তখন বলতেছে বাড়ির বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাইর বউ দেখে ভাবি দেখে তাই আপনি দিলেন। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ওর শক্ত হাত দিল। কথা কও, কথা কও। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও,